সাদেক কায়েমের বিয়েতে জামাতের কর্মীরা কোন কারণে গেছে তার জন্য জাতির কাছে জামাতকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এটাই বলছে আমাদের একজন গলাবাজ, অহংকারী, ছাপাবাজ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। বর্তমান সময়ে ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, ভারতের মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, ভারতের মুসলমানরা মসজিদে নামাজরত অবস্থায় হিন্দুত্ববাদীরা, ভারতের হিন্দু উগ্র জঙ্গিরা সেখানে গিয়ে হামলা চালাচ্ছে, সেখানে গিয়ে গান বাজাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করতেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বর্তমানে ভারতের মুসলমানদের উপর খুব বেশি নির্যাতন চালাইতেছে ভারতের হিন্দুরা। তো এই সময়ে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েম কোন কারণে বিয়ে করছেন? হ্যাঁ, যে সময়টাতে ভারতের মুসলমানরা খুব বেশি বিপদে আছে, ওই সময়টাতে সাদেক কায়েম কেন বিয়ে করছে? আর সেই সাদেক কায়েমের বিয়ের দাওয়াত খাওয়ার জন্যই বা জামাতের কর্মীরা কোন কারণে গেছেন? এই কারণে মানে সাদেক কায়েমের বিয়েতে জামাতের কর্মীরা কোন কারণে গেছে তার জন্য জাতির কাছে জামাতকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এটাই বলছে আমাদের একজন গলাবাজ, অহংকারী, ছাপাবাজ হুজুর। কেন বলছে? কারণ বর্তমানে ভারতের মুসলমানদের উপরে এত কিছু হইতেছে, এই সময়টার মধ্যে তারা কেন বিয়ে নিয়ে মাতিয়ে উঠলো? আরে ভাই, আপনার যদি এই বিষয়টা নিয়ে এত বেশি মাথা ব্যথা থাকতো, এই বিষয়টা নিয়ে এত বেশি কষ্ট থাকতো, তাইলে অবশ্য আপনি সর্বপ্রথম সরকারি দলকে বলতেন যে আপনারা বর্তমানে ক্ষমতায় আছেন, আপনাদের ক্ষমতা আছে, আপনারা চাইলে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, আপনারা চাইলে এটা নিয়ে কথা বলতে পারেন। আপনাদের এটা নিয়ে কথা বলা উচিত যে ভারতের মুসলমানদের ওপর কোন কারণে ভারতের হিন্দুরা নির্যাতন করতেছে, তাদের ওপর অন্যায় অত্যাচার করতেছে। তো আপনি কি করলেন? তাদেরকে না বলে আসলেন বিরোধী দলের কাছে। কারণ একটাই, কারণ বিরোধী দল হলো খুব নরম মেজাজের মানুষ, খুব নরম দল একটা। এই যে প্রথমেই বললাম, শক্তের ভক্ত নরমের জম। তো বিরোধী দল হলো নরম একটা দল, চাইলেই মানুষকে সেভাবে আঘাত করে না। আর বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা তো খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল এবং খুব শক্ত দল। হ্যাঁ, তো ওইখানে গিয়ে যদি কিছু বলেন, ওইখানে যদি উল্টাপাল্টা কিছু কর, তাইলে তো ইজ্জত রাখবো না, আপনার ফ্যান সহ খুলে রাখি দিতে পারে। মানে পায়জামাই হয়তো ঠিক রাখবো না, লুঙ্গি ঠিক রাখবো না, এই ভয়ে হয়তো কিছু বলতেছেন না। হুম, আপনার যদি বলার কোনো ইচ্ছাই থাকতো, যদি এটা নিয়ে মাথা ব্যথা থাকতো, তাহলে অবশ্য আপনি ওইখানেই কথাগুলো বলতেন যেখানে বললে এগুলো কাজে আসবে। ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা বলেন তো আমি কোন মৌলবীকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম?